নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় চিন্তা করতেন কিভাবে এই জাহিলিয়াতেপূর্ণ সমাজটাকে পরিবর্তন করা যায়। আল্লাহকে ডাকতেন, আল্লাহ পথ দেখাও, কারণ তিনি তো নবী, আগে থেকেই নবী। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে ওহী করলেন। প্রথম ওহীটাই কি আপনারা বলেন? সূরা আলাকের প্রথম 5টা আয়াত, তাই না? এখানে প্রথম শব্দটা কি? পড়ুন। এই যে পড়তে বলা হয়েছে, আপনাদেরকে পড়তে হবে। ফ্যান্টাসি দিয়ে, গরম গরম বক্তব্য দিয়ে, শুধুমাত্র স্লোগান দিয়ে কিন্তু দিন কায়েম হবে না ভাই। আমি আবার বলছি, গভীর এলেম অর্জন করতে হবে ইনশাআল্লাহ। প্রথম কথা ইকরা, আপনি পড়ুন। এখানে ইকরা বলার কারণ কি? তখন তো শিরক ছিল। আল্লাহ পাক বলতে পারতেন তুমি শিরক করো না, মূর্তি পূজা করো না, হ্যাঁ সমাজে নারী মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হচ্ছে, বন্ধ করতে বলো। কোনো কথা আল্লাহ পাক আগে বলেন নাই, বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তার মানে যে জ্ঞান আপনাকে আল্লাহর দিকে নিয়ে যায় সেটাই জ্ঞান, আর যেটা আল্লাহ থেকে দূরে সরায় সেটা কি তাহলে? জাহালাত, জাহিলিয়াত। এখনকার শিক্ষা ব্যবস্থাকে আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে আমাদেরকে, তাহলে এটা কি হচ্ছে তাহলে? জ্ঞান না জাহিলিয়াত? সহজ কথা সিরাতের আলোকে। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে আলাক দিয়ে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। দেখেন আমাদেরকে আল্লাহ পাক জ্ঞান শিক্ষা দিয়েছেন কলম দিয়ে। ওয়া আল্লামা আদম আসমা কুল্লাহা, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। আমরা সৃষ্টিগতভাবে জ্ঞানী ছিলাম না, আল্লাহ আমাদেরকে জ্ঞান দান করেছেন সুবহানাল্লাহ। এবং সেই জ্ঞানের বদৌলতেই আমাদের পিতাকে আল্লাহ পাক সেজদা করিয়েছেন আপনার ফেরেশতাদেরকে দিয়ে সুবহানাল্লাহ। আমরা তার সন্তান। আমাদের আব্বাজানকে মানে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছেন খলিফা। আল্লাহ পাক বলেন নাই যে আমি পৃথিবীতে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এটা আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাক এটা বলেন নাই আমি পৃথিবীতে মানুষ পাঠাতে চাই, পৃথিবীতে আমি নতুন কোনো প্রাণী বা মাখলুক পাঠাতে চাই, এমনটা আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ বলছেন আমাদের পিতাকে খলিফা। খলিফা মানে যিনি জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করেন। ঠিক যেমন দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছেন ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হক ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ইউদিল্লাকা আন সাবিলিল্লাহ। হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে আমার খলিফা করেছি, তোমার কাজ পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করা, হক প্রতিষ্ঠা করা। হকের মানদণ্ড কি? আল্লাহ পাকের ওয়াহি। আল্লাহর ওয়াহি দিয়ে তুমি মানুষের মাঝে বিচার ফয়সালা করবা, এটাই হলো হক প্রতিষ্ঠা করা। যদি না করো, প্রবৃত্তির তাড়না অনুসরণ করো, মানে মানব রচিত বিধান অনুসরণ করো, তাহলে ইউদিল্লাকা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে এটা তোমাকে সরাই নিয়ে যাবে। বলেন আমরা এখন খলিফা শব্দটাই ভুলে গেছি, আর খলিফা থেকে যে খিলাফা আসছে এই শব্দ বলতেও ভয় পাচ্ছে। বাংলাদেশের ইয়াং জেনারেশন এখন যারা মানে ইসলাম প্র্যাকটিস করছে তাদের অনেকেও নামাজ, রোজা, হজ, জাকাত এই শব্দগুলোকে যেভাবে রিসিভ করেন, শরিয়া, ইমারা, খিলাফা রিসিভ করতে পারেন না। কারণ এর ব্যর্থতার দায় আমাকে নিজের উপর নিতে হবে। কারণ আমি হয়তো বিগত 5 বছরে তাকে এই শব্দগুলো শোনাতে পারি নাই। বিগত 5 বছরের সব লেকচারগুলো ঘটেন আপনারা, সব ওয়াজ মাহফিলের দেখেন কয়টা লেকচারে, কয়টা ওয়াজে এই কথাগুলো, সামগ্রিক দাওয়ার কথাগুলো আছে। তাহলে মানুষ জানবে কিভাবে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম ওহী আসছে পড়াশোনা কেন্দ্রিক। ভাই আমাদেরকে পড়াশোনা করতে হবে, আর এই পড়াশোনার জন্যই মেলা, বই, যে আয়োজনগুলো হচ্ছে এগুলো কিন্তু আমাদের পড়াশোনার জন্যই। আসলাম, বই কিনলাম, চলে গেলাম, এটা না। আপনাকে একটা সিলেবাস মেনটেন করে পড়তে হবে, একটা সিলেবাস মেনটেন করে পড়াশোনা করতে হবে, তাও একা একা না, ওস্তাদের সোহবতে। এটা অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট। মাথার উপরে মুরব্বি রাখা, বড় বড় ওলামায়ে কেরাম রাখা, নিজেকে মুরব্বি না ভাবা। বহু তুল্লাব এবং বহু আলেম পর্যন্ত নিজেকে শুধু মুরব্বি ভাবার কারণে আর তাদের মাথার উপর থেকে মুরব্বিকে সরিয়ে দেওয়ার কারণে মুহূর্তের মধ্যেই পথভ্রষ্ট হয়ে গেছে। ইভেন তাগুতের দালালিও করে ফেলছে। এমন অনেক ঘটনা আছে, নজির আছে, আপনারা দেখতে পারবেন। তো আমাদেরকেও ওই রকম ওস্তাজ, ওলামায়ে কেরাম, বরেণ্য মুরব্বিদের সোহবত এটা জরুরি। সোহবত না আসলে তাজকিয়া আসবে না, আর তাজকিয়া না আসলে আপনার আমার দ্বারা কোনো দাওয়াতও সম্ভব না, ওই জিহাদও সম্ভব না। দূষিত কলব দিয়ে আল্লাহর দিন কায়েম সম্ভব না। আমার কলবটা মুনাওয়ার হতে হবে, নূর লাগবে। তো নূর অর্জন করতে হলে আমার পড়াশোনা, আমলের পাশাপাশি এরকম মুহাক্কিক আলেমদের সোহবতও লাগবে। এবং এই জায়গায় আপনি নিজেকে সাম্প্রদায়িক করে ফেলবেন না যে আমি শুধু একজনকে আমি মানে আমার মাথার উপরে রাখছি, বাকি আর কাউকে আমি চিনি না। এরকম চিন্তা মনে হয় করা ঠিক হবে না। বরং বরেণ্য ওলামায়ে কেরামদের সবার কাছ থেকে আপনি নূর হাসিল করবেন। ঠিক আছে? অনেক সময় দেখা যায় আমাদের বড়দের মধ্যে কোনো কোনো বিষয়ে মতপার্থক্য হতে পারে। এই জায়গায় আপনার আমার কাজ কি? এই জায়গায় আপনার আমার কাজ তালেবে ইলম হিসেবে একদম চুপ থাকা। কি থাকা? একদম চুপ থাকবেন, আপনি কথা বলবেন না, ওইটা তারা বুঝবে। এই জায়গায় ফেসবুকটা যে ক্ষতি করেছে বাংলাদেশে, অন্য কোনো প্ল্যাটফর্ম সেটা করে না। এটা কিন্তু একটা ক্ষতিকর দিক। এটার ভালো দিকও যেমন আছে, এগুলো ক্ষতিকর দিক। এগুলো কথা সব জায়গায় বলা যাবে না, আমাদের সবাইকে কথা বলা যাবে না। তো মাথার উপর মুরব্বি রাখা, ওলামায়ে কেরামের সোহবতে থাকা এবং ইলম অনুযায়ী আমল করা, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।